পৃথিবী আমাদের বাসস্থান, যেখানে মানুষ নামের বুদ্ধিমান প্রাণীর বসবাস। পৃথিবী সৌরমণ্ডলের এমন একটি গ্রহ যা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণীর সকল চাহিদা পূরণ করে, তা সে যত ক্ষুদ্র হোক না কেন। কিন্তু আমরা আমাদের এই বাসস্থান বা পৃথিবীর ব্যাপারে কতটুকুই বা জানি? আমরা আমাদের পৃথিবী সম্বন্ধে অনেক কিছু না জেনেই প্রাত্যহিক জীবন কাটিয়ে যাচ্ছি। তোমরা কি জানো, আমাদের এই পৃথিবী নিজের জীবনকালের প্রায় 4.5 বিলিয়ন বছর কাটিয়ে ফেলেছে। কোটি কোটি বছর পৃথিবীর এই যাত্রা অনেক লম্বা ছিল, আর এই যাত্রায় পৃথিবী অনেকবার তার রূপ পরিবর্তন করে আজ একটি পরিপূর্ণ গ্রহ হয়ে আমাদের নিয়ে ঘুরছে। আজকে আমাদের পৃথিবীতে যা কিছু রয়েছে, যা পৃথিবীকে অন্য গ্রহ থেকে আলাদা করেছে, সেই সকল বিষয় তৈরি হবার কাহিনী কোটি কোটি বছর পুরনো। তাই এই কথাটি তো সত্য যে পৃথিবী এতদিনের যাত্রা কখনই সহজ ছিল না। আমাদের সৌরমণ্ডলে একমাত্র পৃথিবী হচ্ছে এমন একটি গ্রহ যেখানে অনেক সুন্দর জীবনের জন্ম পেয়েছে। আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীর ভয়ঙ্কর তাপমাত্রায় জ্বলত। তারপর এখানে হাজার হাজার বছর ধরে বৃষ্টি হয়। কখনো আমাদের এই পৃথিবী হিমযুগের ভয়ঙ্কর বরফের সাথে মোকাবেলা করেছে, তো কখনো আবার জ্বলন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণের সাথে নিজেকে টিকিয়ে রেখেছে। তবে যাই হোক, আমাদের পৃথিবী এই সব কিছুর সাথে মোকাবেলা করে সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ হওয়ার পর আজকে এই অবস্থায় এসেছে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবী তার এতদিনের যাত্রাটি কিভাবে পূরণ করেছিল। আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে, যখন পৃথিবী ছিল প্রায় নতুন, তখন থেকে পৃথিবী এই যাত্রাটি শুরু করে। বিজ্ঞানীরা অনেক রিসার্চের মাধ্যমে জেনেছেন যে আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী কেমন ছিল। চলো বন্ধুরা, সময়ের কোটি কোটি বছর পিছনে গিয়ে আমরা আমাদের একটি দিনকে শুরু করি এবং অনুভব করি যে পৃথিবীতে তখনকার দিনে একটি দিন কেমন ছিল। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ থেকে 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি সকাল। এখন তুমি তোমার সাথে যে অক্সিজেন মাস্কটি এনেছো সেটি পরে নাও, কারণ এখন পৃথিবীতে অক্সিজেন নেই। কেননা এখন পৃথিবীর পরিবেশ অক্সিজেন বা নাইট্রোজেন দিয়ে তৈরি নয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আগ্নেয়গিরির বিস্ফোরণের জন্য সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে পৃথিবীর পরিবেশ হয়ে গেছে বাস করার অযোগ্য। এই পৃথিবীতে আমরা আমাদের আজকের পৃথিবীর মতো সারাদিন নিশ্চিন্তে কাটাতে পারবো না, কারণ এখন পৃথিবীতে একদিন মানে হচ্ছে 6 ঘন্টা, আর সূর্যের আলো এখানে প্রায় 3 ঘন্টা থাকে। এর কারণ হচ্ছে সেই সময় আমাদের চাঁদ পৃথিবীর অনেক কাছে ছিল। সূর্য এবং চাঁদের আকর্ষণ বলের জন্য তখন পৃথিবীর এক পাক ঘুরতে প্রায় 6 ঘন্টা সময় লাগত। এই সময় পৃথিবীর দৃশ্য দেখতেও ভয়ঙ্কর ছিল। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে প্রাণহীন ধুধু প্রান্তর এবং জ্বলন্ত সব আগ্নেয়গিরি, যেগুলোর মাঝে জ্বলন্ত লাভা আগুনের নদীর মতো চারিদিকে বয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এই সময় আমাদের চলাফেরার ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে, কেননা আকাশ থেকে অনেক পাথরের পিণ্ড পৃথিবীতে যখন তখন পড়তে পারে। এখন আমাদের মাথার উপরে ভয় তো রয়েছে, আবার পায়ের নিচেও রয়েছে আরও একটি ভয়। কেননা এই সময় পৃথিবীতে যখন তখন ভূমিকম্প হতো। তখন পৃথিবীর ভিতরে জ্বলন্ত ম্যাগমা ছিল অশান্ত, তাই পৃথিবীর টেকটনিক প্লেটগুলো স্ট্যাবল না হওয়ার জন্য সে সময় যখন তখন ভূমিকম্প হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, সে সময় পৃথিবীতে পানির সঞ্চারও ছিল এবং তার পরিমাণও অনেক বেশি। বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীতে এই পানি মহাকাশে অবস্থিত জ্বলন্ত উল্কাপিণ্ডের মাধ্যমে এসেছে, যেগুলোতে হাজার হাজার বছর আগে থেকে বরফ জমেছিল। সেই সময় আমরা সমুদ্রে ওঠা হাজার হাজার ফুট ঢেউয়ের সৌন্দর্যকে উপভোগ তো করতে পারবো, কিন্তু দূর থেকে।
কারণ এগুলো হচ্ছে এখানকার ঢেউয়ের তুলনায় অনেক ভয়ঙ্কর। আকাশের দৃশ্যটি হচ্ছে আজকের মতোই, তবে সবচেয়ে বড় কথা যেটি সেই দিনটিকে আজকের থেকে আলাদা করে সেটি হচ্ছে চাঁদের আকৃতি। যদিও এখনও আমরা আমাদের চাঁদকে খুব স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু সেই সময় পৃথিবী থেকে চাঁদকে এমন দেখাতো যেন সব সময় চাঁদ আমাদের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে। আর এর কারণটি হচ্ছে চাঁদ এবং পৃথিবীর কম দূরত্ব। এই সময় চাঁদের এবং পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 25,000 কিলোমিটার, যা ছিল আজকের তুলনায় প্রায় 10 গুণের চেয়েও বেশি কাছে। বিজ্ঞানীরা তো এরকমও বলে থাকেন যে একসময় পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের সমান কোনো একটি গ্রহের সংঘর্ষ হয়েছিল, আর যার জন্যই আমাদের চাঁদের তৈরি হয়েছিল। সৃষ্টি হওয়ার প্রথম দিকে চাঁদ ছিল আমাদের অনেক কাছে, যা সময়ের সাথে সাথে আমাদের পৃথিবীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই সময় চাঁদের আকর্ষণ বল পৃথিবীতে এত বেশি যে সেই আকর্ষণ বলকে আমরা সেই সময় আমাদের পৃথিবীতে দাঁড়িয়ে অনুভবও করতে পারব। এমনকি চাঁদের এই আকর্ষণের ফলে সে সময় সমুদ্রে যে বড় বড় ঢেউগুলো উঠত সেগুলো উচ্চতাও ছিল হাজার হাজার ফুট। চাঁদ আমাদের এত কাছে অবস্থান করার জন্য চাঁদে অবস্থিত আগ্নেয়গিরি এবং বড় বড় ক্রেটার্স বা খাদগুলোকে আমরা খালি চোখে দেখতে পাব। এই তো গেল ভূমি এবং আকাশের অবস্থা। চলো বন্ধুরা, এবার যাওয়া যাক জলাশয়ের ধারের দিকে, কারণ এখান থেকে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে জীবন। যদি তোমার সাথে কোনো মাইক্রোস্কোপ এনে থাকো এবং সেটা দিয়ে যদি জলাশয়ে কোনো একটি পাথর দেখো, তাহলে তোমরা পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র সেই সব জীবগুলোকে দেখতে পাবে, যারাই ছিল পৃথিবীতে প্রথম জীবনের উৎপত্তি। ভাবতেও অবাক লাগে যে এই সূক্ষ্ম সূক্ষ্ম জীবগুলি কোটি কোটি বছর পরে বিকশিত হয়ে পৃথিবীতে জীবনধারায় এতটা সুন্দর হয়ে যাবে যা আমরা আজকের পৃথিবীতে দেখতে পাই। সো বন্ধুরা, দিন এবার শেষ হতে যাচ্ছে এবং দিনের শেষে সূর্য ডোবার দৃশ্যটি দেখতে অনেকটা আজকের মতোই, কিন্তু সেটা দেখার মতো কোনো মানুষ সেখানে নেই। চলো এবার ফিরে আসি আমাদের সময়ে, কারণ পৃথিবীতে রাত হতে চলছে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।